গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কক্সবাজারে প্রথম সফর, প্রধানমন্ত্রী হয়ে প্রথম সফরে আসছেন। ইনশাল্লাহ এই কক্সবাজারের উন্নয়ন ভরপুর হবে এবং আজকেই আমাদের প্রিয় নেতা জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ এসে বিভিন্ন পয়েন্ট যেগুলো থেকে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান ভিজিট করবে বা পরিদর্শন করবে, যেগুলোতে উদ্বোধন করবে, প্রত্যেকটা জায়গায় আজকে আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ সব জায়গায় দেখাশোনা করবেন। তো আমাদের ছাত্রদল ব্যাপক প্রিপারেশন নিয়ে আমরা আছি, ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত আছি। হ্যাঁ, আমাদের প্রত্যাশা থাকবে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকবে, আর বিশেষ করে কক্সবাজারে দুর্ঘটনা কেবল পরে বেশি, তো ওই 6 লাইনের জন্য আমরা ছাত্রদলের পক্ষ থেকে ওইটাও জোর দাবি জানাবো এবং তার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে যেন ব্যাপক উন্নয়ন আসুক এটাই প্রত্যাশা রাখবো এবং পাশাপাশি কক্সবাজার সদর হসপিটালকে 500 সদস্য বিশিষ্ট যেন হসপিটালের রূপান্তর করুক, এটাই দাবি জানাবো। উন্নয়নের বড় বড় উন্নয়নের প্রজেক্টগুলি বাস্তবায়নের আলো দেখা। আমরা সেই হিসাবে কক্সবাজারের যে প্রধান সমস্যাগুলো আছে, রোহিঙ্গা, জাতীয়ভাবে যে রোহিঙ্গা সংকট, এটার ব্যাপারে একটু উনি কার্যকর পদক্ষেপ নেবেন। পাশাপাশি কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেনে উন্নতিকরণ, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আমাদের দাবি আছে। পাশাপাশি পর্যটন শিল্পের উন্নয়নের জন্য পর্যটনকে আরও বেশি আকর্ষণীয় করে দেশি বিদেশি পর্যটকদের সমাগম যাতে এখানে ঘটে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এবং কক্সবাজার পৌরসভা একটি প্রাচীন পৌরসভা, এই পৌরসভায় ভোটারও 1 লাখের অধিক, জনসংখ্যাও অনেক এবং এখানকার আপনার রাজস্ব যে ইনকাম আছে সেটাও অনেক বেশি। সব দিক বিবেচনায় নিলে কক্সবাজার পৌরসভাকে একটি সিটি কর্পোরেশনের রূপ দেওয়া যায়। তা আমরা এটাও আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, এবং সর্বোপরি কক্সবাজারের লবণ চাষিদের ন্যায্য মূল্যটা যাতে নিশ্চিত হয়, আমরা সেই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি। আমাদের আলাদা কোনো কর্মসূচি নাই। মাননীয় প্রধানমন্ত্রী যেটা একটা সরকারি সফর, উনি সরকারি সফরের পাশাপাশি একটি জনসভা রেখেছেন চকরিয়াতে এবং একটি সুধী সমাবেশ রেখেছেন। আগামীকালকে জনসভাকে সফল করার জন্য আমরা যুবদলের সকল পদের নেতাকর্মীরা আমরা সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি।